তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তে সরাসরি রাজ্য বিজেপির সাংবাদিক বৈঠক। আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এরা বলেন যে বিজেপি এলে খাদ্যাভ্যাসে নাকি নিষেধ লাগবে। তো হলোটা কি? মৎস্য খাতে ফিশারিজ ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে বলেছে 500টি জলাধার ও অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন, উপকূলীয় এলাকায় মৎস্য খাতের ভ্যালু চেইন শক্তিশালী করা। তো খাদ্যাভ্যাসের কি হবে? শাকাহারি করবে না আমাকে বিজেপি? মনে হচ্ছে না তো। পশুপালন আরো সাংঘাতিক। পশুপালনে গ্রামীণ ও আধা শহরাঞ্চলে গুণগত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পশুপালন খাতে নাকি সহায়তা করবে। তো খাদ্যাভ্যাসে কি হচ্ছে কি বুঝতে পারছি না। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর বাজেটের তো বোধহয় 60 পাতা না কত স্পিচ, ওটা শুনলাম, পড়ারও চেষ্টা করলাম, এখনো পুরো বুঝতে পেরেছি কিনা জানি না। কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গের নিবাসী এবং পশ্চিমবঙ্গের বিধায়ক, সেহেতু পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি খুব উৎসাহী। তো একটা মৎস্য, একটা পশুপালন হলো, একটা হলো মেডিকেল ট্যুরিজমের কি করবেন তারা সেটা ঠিক করুন, একটা হলো শহরের কি করবেন। প্রত্যেকটা জেলায় একটা করে মেয়েদের হস্টেল হবে পড়ুয়াদের। ওটার জন্য আমরা তৈরি তো না, তৈরি নই। তারপর দুর্গাপুরে সুসংযুক্ত একটি নোড সহ একটি সমন্বিত পূর্ব উপকূল শিল্প করিডোর গড়ে উঠবে। দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। দুর্গাপুরে আমি গেছি না, গেছি মাঝেও গেছি বিধায়ক হওয়ার পর। তার আগে গিয়েছিলাম দুর্গাপুর, একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল। কি করেছি আমরা। তারপর অনেকগুলো জিনিস যেটা করা যায় এই এতে রয়েছে, সেগুলো সম্বন্ধে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ভোট অন অ্যাকাউন্ট আসছে, কিন্তু ওদের বলতে আপত্তি নেই তো। যদি ওরা ভগবানের আশীর্বাদে, উনি মহাকালের মন্দির বানাচ্ছেন, জগন্নাথের মন্দির বানিয়েছেন, দুর্গাঙ্গন বানাচ্ছেন, ভগবানের আশীর্বাদে উনি যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে উনি এগুলোর জন্য কি করবেন সেটা বললে বড় খুশি হবে। এবার প্রশ্ন যদি লিখতে হবে, আর কেউ কিছু বলতে চাইলে বলো। যদি শুধু একটা কথা, যদি কারো মানে কোনো কিছু বলার আগে বলছি যে আমাদের এখানে যারা বাংলায় প্রশ্ন করবেন, বাংলায় প্রশ্ন করলে অশোকবাবু উত্তর দেবেন, আর হিন্দি বা ইংরেজির জন্য হিন্দিতে যদি প্রশ্ন করেন তাহলে বাংলার ইংলিশের জন্য অশোকবাবু দেবেন, আর হিন্দির জন্য আমাদের ধনপতরাম আগরওয়ালজি আছেন, তিনি উত্তর দেবেন। যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন এই বাজেটের পর, বিমানবন্দরে তিনি বলছেন এই বাজেট হামটি ডামটি বাজেট, যুবকদের জন্য কিছু নেই, দেশের অর্থনীতির কাঠামো ভেঙে দিয়েছে, এই বাজেট গার্বেজ অফ লাইফ। 2009 সালে আমি বলেছিলাম ফ্রেট করিডোরের কথা, 15 বছর ধরে কেন্দ্রীয় সরকার কিছু করে, 15 বছর আটকে রেখেছিল। দেখুন, তারা দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে। আমি এক এক সময় আশ্চর্য হই যে আপনারা ওকে যে এই প্রশ্ন করেন। গত 15 বছর ধরে তো একই কথা বলে যাচ্ছে যে কিছু নেই বাজেট। তো আশ্চর্য হওয়ার কিছু নেই তো। সংস্কৃতে একটা কথা আছে না, অথা না সোচা আমি না বিস্ময়মে। এটাই তো আশ্চর্য হওয়ার কথা ছিল যদি উনি অন্য কিছু বলতেন। আর উনি তো সব কিছু করেছেন। মেট্রো উনি করেছেন, আমি জানি না উনি কোনোদিন দুর্গাপুর উনি করেছেন বলে দাবি করেছেন কিনা, সবই তো উনি করছেন। সুতরাং আর কি বলবো। তো এটা তো যুক্তিতে আসতে হবে। উনি হলে কি করতেন?
উনি কি ফাইন্যান্সের ভারপ্রাপ্ত মন্ত্রীকে বলতেন খরচা করো, আরো ঋণ করো, খরচা করো, তাই বলতেন? নাকি বলতেন মূলধনী খাতে ব্যয় সুদ বাড়াও? তো এই যে কতগুলো বিশেষণ উনি লাগান, যে কিছুই নেই কিছুই নেই, আমি বুঝতে পারি না কি বলতে চাইছেন, কোনটা উনি পাল্টাতেন? উনি যদি ওর মতে যদি বাজেটটা হতো, উনি কি করতেন? ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে দিতেন, নাকি লক্ষ্মীর ভান্ডারে আরো টাকা দিয়ে দিতেন, মূলধনী খাতে আরো ব্যয় কমিয়ে দিতেন? কি করতেন তাকে? কানেক্টেড নোডস যেগুলোর সঙ্গে আমি সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রথম প্রশ্নটা করব যে এই বাজেটে মানুষের স্বার্থে, for the interest of the people, in case if there's somebody who wants English, কতগুলো জিনিস এরা কমিয়ে দিয়েছে অ্যালোকেশন। উদাহরণস্বরূপ কয়েকটি দেব, আরো আছে। প্রথম, এডুকেশন। What have they done with education? 2015-16-তে স্পেন্ডিং অন এডুকেশন ছিল 3.8% of the total expenditure. 2015-16-তে 3.8%। এই বাজেটে সেটা কমে 2.60 হয়ে গেছে। কোথায় এডুকেশন এক্সপেন্ডিচার শুড গো আপ? বাড়লো তো নাই, 3.8 এর জায়গায় 2.6% অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার কমিয়ে দিল। তার মানে কি, এই সরকার, কেন্দ্রীয় সরকার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এডুকেশন। নইলে কি করে এডুকেশন সম্বন্ধে তারা বাজেট কাট করতে পারে যাতে সারা পৃথিবীর দেশ শিক্ষার ক্ষেত্রে বাজেট বাড়াচ্ছে? So my first point is an example that in education they've drastically reduced in this budget, systematically, and finally it has come to 2.60% of total expenditure. Instead of going to 6%, এটা কিন্তু most targets say education expenditure should be close to 5 to 6%. এটা ছেড়ে দিন, নামিয়ে দিন। Second point I would like to introduce to you, the fertilizer subsidy. It's an indication of not caring for the villagers. কৃষকের জন্য এদের কোনো চিন্তা নেই। ফার্টিলাইজার সাবসিডি ছিল 2015-16-তে 4.04 of total expenditure, ধরুন 4% of total expenditure 2015-16। এই বাজেটে 3.19 নামিয়ে দিয়েছে। বাড়ানো তো ছেড়েই দিন, গ্রামীণ মানুষের কথা চিন্তা করে বা কৃষকের কথা চিন্তা করে বাড়ানো উচিত ছিল, বাড়ানো তো কোনো প্রশ্নই নেই, নামিয়ে দিয়েছে টু 3.19। সো 4.04 2015-16 থেকে এই বাজেটে বাজেট এস্টিমেট fallen to 3.19। এবার একটা তৃতীয় উদাহরণ দেব, then I will stop on this topic. অনেক গুণ আছে, আমি তো আপনাদের সব কথা বলতে চাই না। Welfare of scheduled caste, scheduled tribe, OBCs and minorities. 4টি weaker section সব সারা ভারতবর্ষের সমাজে আছে, SC, ST, OBC and minorities। এক্ষেত্রে এরা কি করলেন? ছিল 2015-16-তে 0.21% of the budget, এবারে সেটাকে কেটে 0.19 হয়ে গেছে, মানে কমিয়ে দিয়েছে।
আর আপনি যদি 2025-26-এ আরইতে যান, রিভাইজড এস্টিমেট, সে আরো কম। আমি টেকনিক্যালিটিতে যাচ্ছি না। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিজ এর ক্ষেত্রে অ্যালোকেশন হ্যাজ বিন কাট। তার মানে কি? They don't care for the weaker sections. তো আপনাকে এডুকেশনের উত্তর একটা এক্সাম্পল দিলাম, আপনাকে ফার্টিলাইজার কৃষক এর সঙ্গে সম্পর্কের এক্সাম্পল দিলাম, এবং তৃতীয়ত উইকার সেকশন। আমার কাছে কারণ অনেক লিস্ট আছে, এই তিনটেই আপনাকে দিতে চাই, কেন যুবক যুবতীদের জন্য এডুকেশন ইজ ক্রিটিক্যাল। কাট করে ওখানে স্টিল প্লান্ট, কোক ওভেন প্লান্ট, দুর্গাপুর প্রজেক্টস করেছে। তো দুর্গাপুরকে নোড হিসেবে করাটা আমার মনে হয় ডক্টর বিধান রায়ের স্মৃতিতে বাঙালি প্রথম কিছু করবে, যে একটা হ্যাঁ এবার দুর্গাপুরকে আমরা দাঁড় করাবো। তো নোড যেটা মানে যে কোনো শিল্পের জন্য, শিল্প উন্নয়নের জন্য একটা নোড থাকে। নোড মানে হচ্ছে ওতে নোড অ্যান্ড স্পাইক, হাব অ্যান্ড স্পাইক, স্পোক। তো দুর্গাপুর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আর দুর্গাপুরের স্ট্র্যাটেজিক পজিশনিং এমন ওয়েস্ট বেঙ্গলে যে ওখানে যদি আমরা মন দিয়ে শিল্পায়ন করি। ফিগার যেটা ওরা দিচ্ছে, উই ডোন্ট বিলিভ ইট। 2024-25-এ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাজেটে বলেছিল 30,170 কোটি, 30,000 crores অ্যাপ্রক্সিমেটলি। রিভাইজড এস্টিমেটে কোথায় গেল? 13,670। 30,000 থেকে 13,670। অ্যাকচুয়াল যখন এলো কততে গিয়ে দাঁড়ালো? 5,815। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।